হাই বন্ধুরা, সকলে কেমন আছেন? তিথির সাতকাহনে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আমি চলে এলাম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সামনে উলুবেড়িয়ার কালীবাড়িতে যাওয়ার অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল, যেতে পারছিলাম না। ছুটি পেলেই আমরা যাই এখানে। তো বৃহস্পতিবার দিন যাওয়ার কথা ছিল, তাই যেতে পারিনি। তাই জন্য আমরা শুক্রবার দিন গেছিলাম। এটাই আপনাদেরকে তিথি বলছে আর কি। দেখুন, মন্দিরটা ভীষণ সুন্দর, অনেকটা বড় এরিয়া নিয়ে মন্দিরটা, সমস্তটাই পাথরের। মন্দিরে ভীষণ সুন্দর সুন্দর চারি জায়গায় আলপনা দেওয়া আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন, নিরিবিলি, শান্তশিষ্ট। মাকে দেখাবার আপনাদেরকে একটু চেষ্টা করব, কারণ মায়ের ছবি তোলা এখানে নিষিদ্ধ, কিন্তু তবুও আপনাদেরকে আমি একটু দেখাবার চেষ্টা করব। এই মন্দিরের ভিতরে অনেক ছোট ছোট মন্দিরও আছে। আর এই যে দেখছেন, ও ওদেরকে গেছে বলতে যে খেলার জন্য, কিন্তু ওরা বলছে না, খেলবো না। সেটা এসে ওর বাবাকে ও জানাচ্ছে। তো এটা কি ওখানে খেলতে গেছে বলুন? একটু ঘুরতে গেছি, এই আর কি। সন্ধ্যাবেলা এই মন্দিরে আসলে সত্যি ভীষণ ভালো লাগে। মায়ের আরতি দেখতে তো আরও মন মুগ্ধ হয়ে যায়। সামনে গঙ্গার ধার, ভীষণ হাওয়া দেয়, আর খুবই ভালো লাগে। আর এই যে দেখুন, মায়ের মন্দিরের কাছে আমি যাচ্ছি, মায়ের কাছে একটু মাকে দেখাবার চেষ্টা করছি। ওই দিনকে মানে শুক্রবার দিনকে মাকে লাল বেনারসি পরানো হয়েছিল। খুব সুন্দর লাগছে, মাকে দেখলেই যেন মন প্রাণ শান্ত হয়ে যায়। ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। একবার যদি পারেন এখানে আসবেন। অনেকেই হয়তো জানেন এই উলুবেড়িয়া কালীবাড়ি সম্পর্কে, আবার অনেকেই হয়তো জানেন না, কিন্তু একবার এসে ঘুরে যাবেন। এখানে ভেতরে ছোট ছোট অনেক মন্দির আছে, যেমন শিব ঠাকুরের মন্দির আছে, রাধা কৃষ্ণ আছে। আর এই সন্ধ্যাবেলা হলেই এখানে নাম কীর্তন হয়, হরিনামের গান হয় আর কি। অনেকেই এসে এখানে গান বাজনা করেন। আর এই যে এখানে দেখছেন, এখানে হচ্ছে শিব ঠাকুরের একটা মন্দির আছে, শিব ঠাকুর আছে ওখানে। তো এখানে হচ্ছে এই যে গান হচ্ছে, গানটা আপনাদের শোনাতে পারলাম না। রাধা মাধব আছে, দুর্গা মন্দির আছে। প্রত্যেক বছর এখানে দুর্গা পুজো হয়। দুর্গা পুজোর সময় প্রচণ্ড ভিড় হয়, পা ফেলার জায়গা থাকে না। আসার চেষ্টা করি প্রত্যেকবার, কিন্তু 2 বছর আমি আসতে পারিনি দুর্গা পুজোর সময়। এই যে দেখছেন, নাম হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এখানে কিন্তু নাম গান হয়। আর বাইরে, মন্দিরের বাইরে যে গঙ্গার ধারটা, ওটা আজকে আপনাদের দেখাতে পারলাম না। অন্যদিন একটু তাড়াতাড়ি যেদিনকে আসবো, মানে বেলাবেলি যেদিনকে আসবো, সেদিনকে আপনাদের দেখাবার চেষ্টা করব। তবে এই মন্দিরের একটা সুন্দর ব্যবস্থাপনা আছে। মন্দিরের ভেতরে ধূপ বা মোমবাতি জ্বালাবার কোনো নিয়ম কানুন নেই। একদম মন্দিরের বাইরেতেই ধূপ মোমবাতি জ্বেলে আপনাকে ভেতরের মধ্যে প্রবেশ করতে হবে। এই যে দেখছেন, ওর বাবা আর ও মন্দিরে ওখানে ঠাকুরের কাছে প্রণাম করতে গেছিলো, ছুটে ছুটে আসছে। আর এখানে গেলেই যে এত বড় জায়গা পায়, আর ও ছোটাছুটি করেই সময়টা কাটায় আর কি। ওর বাবা ওকে বারণ করছে, ছুটিস না, কিন্তু ও ছুটেই বেড়াবে। আর চেষ্টা করে এখানে খোঁজার, ওরই বয়সী কোনো সমবয়সী কাউকে পেলে বেশ খেলাধুলা হবে আর কি, আরও অনেকক্ষণ সময় কাটাতে পারবে। কিন্তু আমাদের যেহেতু বাড়ি থেকে অনেকটাই পথ, তাই জন্য চলে আসতেই হয় তাড়াতাড়ি। এই যে আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে আসছি, বাইরে বেরিয়ে এসে এই যে সামনে ওখানে জুতো রাখার ব্যবস্থাপনা আছে, ওখানে থেকে জুতো পরে রাত্রেবেলা টুকটাক খাওয়া দাওয়া খেয়ে বাইরে থেকে একটু বায়না করেছিল খাবে বলে বাইরে, তো একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে এলাম। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ